আমি এখানে পটল ভাজা করব। পটলটাকে কেটে নেব, ছুলে নিয়েছি। এবার পটলগুলোকে আমি চামচটার সাহায্যে উঠিয়ে নেব। ভিতরের অংশটাকে এইভাবে উঠিয়ে নেব, কেটে কেটে চামচ দিয়ে উঠিয়ে নিয়েছি। দেখেন, উঠিয়ে এই অংশটাকে আলাদা করে রেখে দেবো। কাঁটা চামচটা দিয়ে প্রত্যেকটা এইভাবে উঠিয়ে নেব। এইভাবে করে প্রত্যেকটার আমি মাংস ভিতরে উঠিয়ে নিলাম। পটলের ভিতরের অংশটাকে আমি একটা বাটিতে নিয়ে নেব। এগুলোকে আমি ভালো করে গুঁড়া করে নেব। ভালো করে হাত দিয়ে এগুলোকে ভেঙে নেব। হাত দিয়ে ভালো করে মেশ করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ বেসন। আর দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, একটু দিয়ে দেবো জিরা বাটা, অল্প একটু রসুন বাটা আর পেঁয়াজ বাটা, স্বাদ মতো লবণ দিয়ে দেবো, একটু হলুদ, একটু অর্ধেক চামচ চাট মশলা, সব দিয়ে ভালো করে মাখিয়ে নেব। অল্প একটু চালের গুঁড়া, ভালো করে মাখিয়ে নেব। এবার এই পটলের মধ্যে পুরটাকে ভরে দেব। এইভাবে করে সবগুলো পটলের মধ্যে এইভাবে পুর ভরে নেব। সবগুলোর মধ্যে পুর ভরে নিয়েছি। এবার আমি ভেজে নিব। বিসমিল্লাহ বিসমিল্লাহ। ঢেকে মিডিয়ামে আঁচে আমি ভেজে নেব। মিডিয়াম আছে আমি ভেজে নেব সবগুলোকে। ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে যেন কাঁচা না থাকে। হয়ে গেছে, উঠিয়ে নিব। হয়ে গেছে আমার পটল ভাজা। দেখেন কত সুন্দর হয়েছে।